আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমাদের এই গ্রুপে। আজকে আমাদের মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরই পেঁয়াজের চারা আছে, সেই পেঁয়াজের চারাটা নিয়ে আমাদেরই একটা জমিতে রোপণ করে দেব। সেজন্য সকাল সকাল আমরা এসে পেঁয়াজের চারাগুলো তুলে নিচ্ছি, কারণ পেঁয়াজের চারা আমরা একদিনে উঠাতে পারবো না দেখে সকাল সকাল সেই পেঁয়াজের চারাগুলো তুলে আমরা দুপুরের দিকে এইগুলো পেঁয়াজের চারা রোপণ করে দেব। মূলত আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো, আমরা এই পেঁয়াজের চারাগুলো যে রোপণ করতেছি সেগুলো আমাদের নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা সাধারণত রোপণ করে থাকি। তো প্রত্যেক বছরই আমরা এই পেঁয়াজের চারাগুলো রোপণ করি। তো এই সিজনে আমরা যে বীজগুলো কিনে নিয়েছিলাম, এটা হচ্ছে তাহিরপুরি একটা জাত। এই জাতটাই আমাদের এলাকাতে সবথেকে ভালো হয়। গত সিজনে আমি 1 কেজি বীজ কিনে চারা তৈরি করে ওখান থেকে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা আমি বিক্রি করেছিলাম। আর 1 কেজি পেঁয়াজের বীজ আমি নিয়েছিলাম 1300 টাকা। আর এই সিজনে আমি 1 কেজি বীজ নিয়েছি 6000 টাকা দিয়ে। আর বিক্রি তো করতে পারিনি আমার যে 7 শতক জমি, তো এই 7 শতক জমিতে আমি পারিবারিক চাহিদা মেটানোর জন্যই সাধারণত এই পেঁয়াজগুলো আমি রোপণ করে থাকি। এই 7 শতক জমি আমার এই 1 কেজি বীজ থেকে আসলে হচ্ছে না, কারণ যখন আমি এই বীজগুলো জার্মিনেশনে দিই, মানে আমি যখন বেডেতে তৈরি করি চারা করার জন্য, তো তখন মূলত আপনার অনেক তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা থাকার ফলে আমার এই চারাগুলো ভালোভাবে গজাইতে পারেনি। আর মূলত আমি ঠিকভাবে পানি দিয়েছিলাম না, অযত্নে অবহেলায় কিন্তু এইগুলো চারা দেখতেই পাচ্ছেন যে বড় হয়েছে। তাই আমি চিন্তা ভাবনা করছি চারাগুলো জমিতে রোপণের সঙ্গে সঙ্গেই আমি এই জমিটা সেচ দিয়ে নেব, যাতে খুব দ্রুত এই পেঁয়াজের চারাগুলো শিকড় দিতে পারে। মূলত আমরা এই চারাগুলো বেডেতে যখন দিয়েছিলাম, বেডেতে প্রচুর পরিমাণে খাবার না থাকায় পেঁয়াজের চারাগুলো নিজ ইচ্ছায় কিন্তু বড় হয়েছে, খুব দ্রুত বড় হয়নি, ওইখানেই সময় অনেক নিয়েছে। তাই আমি এটা চিন্তা ভাবনা করেই দ্রুত সেচ দিয়ে দেবো আর জমিতে ভালোভাবে খাবার দেব।